হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাবাজ রিয়েক্টের আর একটা ভিডিওতে। আজকে আপনাদের জন্য অনেক অনেক খবর আছে। তার মধ্যে প্রধান যে খবরটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি, বাট যেহেতু কালকে শবে কদর ছিল, নামাজের বিষয় ছিল, তাই শ্যুট করা হয়নি। আজকে দিনের বেলা আপনাদের জন্য শ্যুট করছি। আপনাদের সবাইকে জানাচ্ছি, আপনারা অনেকে জেনে গিয়েছেন যে গতকালকে অনেকগুলো মুভির সেন্সর বোর্ডের সার্টিফিকেশনটা পাওয়া হয়ে গিয়েছে। তার মধ্যে আপনার আমার সবার যে বহুল প্রত্যাশিত প্রিন্স মুভি, যেটা শাকিব খানের, সেই মুভিটাও আপনার সার্টিফিকেশন পেয়েছে, সেন্সর বোর্ড থেকে ক্লিয়ারেন্স পেয়েছে, এবং সেটা কি কোন গ্রেডে অ্যাডাল্ট ক্যাটাগরিতে এটা হয়েছে। তো অ্যাডাল্ট ক্যাটাগরি যেহেতু 18+, এখানে ভায়োলেন্স আছে, অ্যাকশন আছে, সেখানে আরও অনেক কিছু থাকবে ধামাকা। তাই এটা অবশ্যই ছোটদেরকে নিয়ে দেখার মতো না, যেহেতু ভায়োলেন্স এবং অ্যাকশন থাকবে সেই কারণে। আর যদি হতো যেটা আগে ছিল, সার্বজনীন ছিল, ফ্যামিলিকে নিয়ে দেখা যেত, বাট সেটা হয়নি। তারপরও ভালো হয়েছে যে সঠিক ক্যাটাগরিতে গিয়েছে, অ্যাকশন যেহেতু আছে, ভায়োলেন্স আছে, তাই এটাকে অ্যাডাল্ট এই ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। তবে তবে আমরা শুরুতে যেটা বলেছিলাম যে এই মুভির আপনার রান টাইম তারা ক্লেম করেছিলেন পরিচালক 2 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মধ্যে, বাট ফাইনালি ফাইনালি যেটা হয়েছে সেটা হলো 2 ঘন্টা 29 মিনিট। তো আমি এখানে দেখতে পাচ্ছি 2 ঘন্টা 29 মিনিট, সেটাও খুব একটা কম না। তবে আহ, আমার সামনে যেটা আছে, ফেসবুকে বিএমআর যে পেজ আছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা 5টা ছবির একটা কম্প্যারিজন দিয়েছে। সেখানে হাইয়েস্ট হাইয়েস্ট যে রান টাইম আমরা দেখতে পাচ্ছি সেটা প্রেসার কুকার আনকাট আনকাট সার্টিফিকেশন পেয়েছে। আমি এই জন্যই বলছিলাম যে আনকাট পেলে খুব ভালো হতো, দীর্ঘ একটা রান টাইম পাওয়া যেত, দর্শকরা সেটা মজা পেতেন। আর আগেরটা আমরা দেখেছিলাম যে 2 ঘন্টা 18 মিনিট বা 19 মিনিট এগুলো মুভি ছিল, সেগুলো আসলে দেখতে দেখতে সময়টা শেষ হয়ে যায়। তো 2 ঘন্টার মানে 2.5 ঘন্টার পরে যখন টাইমটা থাকে, তখন সে দেখতে এক্সাইটমেন্ট কাজ করে, সাসপেন্স কাজ করে, সে দেখে আসলে দর্শক মজা পায়। কিন্তু আনকাট যেহেতু এটা পায়নি, আনকাট শুধুমাত্র প্রেসার কুকার পেয়েছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, দমও পেয়েছে, দমটাও পেয়েছে, সেটা আমি আমি আপনাদেরকে আবারও বলছি, আমি একটু পরে বলবো সেটা। বাট প্রিন্স যদি 2 ঘন্টা 45 মিনিট আনকাট সেন্সর পেত তাহলে আরো ভালো হতো। এখন সেই জায়গায় আপনার রাক্ষসটাও আমরা দেখলাম যে সেটাও কাটিং হয়েছে, কারণ আমি রিয়াকশন করেছিলাম ট্রেলারটা দেখে, সেখানে বলেছে কিছু অ্যাডাল্ট সিন আছে যেটা অ্যাকচুয়ালি আমাদের সাথে যায় না, তারপর ওটা করেছে, হয়তোবা পরিবর্তনের কিছু আভাস দিচ্ছেন, বাট সেটা সময় হলে বোঝা যাবে কত টাকা পরিবর্তন হচ্ছে বা আমরা হয়েছি। তো সেই জায়গায় এখানে আমরা যাই হোক, মন্দের ভালো হোক, 2 ঘন্টা 29 মিনিট খুব একটা কম না। আমরা যদি 45 মিনিট কাউন্ট করে থাকি, তার মানে হচ্ছে 16 মিনিট কাট হয়েছে। 16 মিনিট কিন্তু আবার অনেক কিছু, 16 মিনিটে আপনার অনেক দৃশ্যায়ন কাট হয়ে গেলে, অ্যাকশন কাট হয়ে গেলে, সেটা কিন্তু আসলে অতটা অনেক কিছু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমরা প্রত্যাশা করব যতটুকু পেয়েছে সেটাই শাকিব খানের নামের সাথে যথেষ্ট। সেটা শাকিব খান যখন পর্দায় আসবে তখনই কিন্তু কাঁপিয়ে দেবে এবং সবাই সেটা লুফে নেবে। আরেকটা কথা যেটা হলো, সেটা আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগ পর্যন্ত জানলাম যে 72টা হল অলরেডি কনফার্মড। 72টা হল অলরেডি কনফার্মড। তার মানে কি, আমরা জানি যে 130-140টা মতো যায়, তার মধ্যে অর্ধেক কিন্তু এখন আপনার চলে আসলো কোথায়, প্রিন্সে। তো বাকিগুলো আরো বাড়বে বাড়বে এই কারণে, কারণ এইটা সবাই আমরা প্রত্যাশা করছি। প্রত্যাশার সাথে প্রাপ্তি কতটুকু হবে সেটা সময় বলে দিবে, কতটুকু ব্যবসা সফল হচ্ছে। তবে শাকিব খানের ছবি মানেই হিট, এটা ধরে নিতে হবে গত কয়েক বছর ধরে। তো সেই জায়গায় উনি যেহেতু একমাত্র এই মুহূর্তে মেগা স্টার হিসেবে কাজ করছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, তো স্বাভাবিকভাবে তার চাহিদা তুঙ্গে থাকবে, এটাই স্বাভাবিক। যেমন আমরা দেখতে পেলাম যে আপনার হল মালিকরা বুকিং মানে হিসেবে 14 লাখ 15 লাখ টাকা দিচ্ছে, তার অনেক অ্যামাউন্ট, মাশাআল্লাহ। তো সেই জায়গাতে এটা বিজনেস ভালো করবে, এটা আমরা প্রত্যাশা করছি, যদি না যতক্ষণ পর্যন্ত আমার দুষ্টু ভাইয়েরা এটাকে রিলিজ না করছে। তো আমরা প্রত্যাশা করব এই জায়গায় প্রশাসন ভালো কাজ করবে, টিম ভালো কাজ করবে, সাইবার সিকিউরিটি নিয়ে তারা ভালো কাজ করবে। সাথে সাথে কোনো কথা না, অ্যাকশন মানে আপনার কখনো যদি এটা লিকড হয়, সেইখানে সাথে সাথে অ্যাকশন নিতে হবে, তাদেরকে ভালো পরিমাণে জরিমানা দিতে হবে, শাস্তি দিতে হবে, তবেই তাদের টনক নড়বে। কারণ এগুলো আসলে কেউ এমনি করে না, এটা
ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত আছে তারাই কিন্তু এগুলো লিক করে থাকে। সো ইন্ডাস্ট্রির লোক যদি ইন্ডাস্ট্রি ক্ষতি করে সেখানে আমার আপনার কি আর বলার আছে? আমরা তো দর্শক, আমরা দেখতে চাই এখন ভালো একটা মুভি, আমরা দেখতে চাই সাসপেন্স, অ্যাকশন সবকিছু, বাট সেটা হলে গিয়ে দেখতে যে মজা পাওয়া যায় সেটা এই যে টেলিভিশনে, কম্পিউটারে বা মোবাইলে দেখে তো আপনি সে মজা পাবেন না। আপনি হয়তো হেডফোন দিয়ে আপনি শুনতে পারেন সেটার ফিল, আর অডিটোরিয়ামে যখন আপনি গিয়ে মাল্টিপ্লেক্সে বা সিনেপ্লেক্সে বা সিঙ্গেল স্ক্রিন আপনি দেখবেন সেটা ফিল কিন্তু ডিফারেন্ট, বিশাল স্ক্রিন। তো সেই স্ক্রিন আপনার যখন বিশাল হবে আর ছোট হবে সেটার মধ্যে সাউন্ডে যখন এফেক্ট থাকবে সেটার মধ্যেই কিন্তু অনেক কিছু ডিফার করে। সো আমরা জানি সাকিবিয়ানরা যারা আপনারা আছেন আপনারা অবশ্যই যেভাবেই হোক সেখানে আপনারা মুভি দেখবেন, এবং আমি ড্যাম শিওর আপনারা যেহেতু এবার লম্বা একটা ছুটি যাচ্ছে সেই জায়গাতে একটা সপ্তাহ টানা এটা ভালো চলতে থাকবে, হয়তো শো সংখ্যা বাড়বে মাল্টিপ্লেক্সে, সেটা আমরা প্রত্যাশা করি, কারণ অন্যান্য মুভিজও আছে, সবাইকে তো সুযোগ দেওয়া উচিত। একচেটিয়া ব্যবসা করতে গেলে সেটা আবার আপনার শাকিব খানের নামে সমস্যা হয়ে যাবে। এখন মানুষ যেটা চায় সেটা তো তাদেরকে দিতে হবে। তো সেই জায়গায় সবাই একটু সুযোগ পাক সেটাও আমরা চাই, প্রত্যেকটা ছবি ভালো করুক সেটাও আমরা চাই, কিন্তু মেগাস্টারের ছবি বলে কথা, সেখানে অন্য কোনো কথা আসতে পারে না। তো সেই জায়গায় আমরা প্রত্যাশা করব এই ছবিটা খুব ভালো যাবে, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ঘন্টা 29 মিনিট রান টাইম পেয়েছে, তো এটা কিন্তু খারাপ না। আজকে হয়তো বা সম্ভব না, কালকের মধ্যে আমরা প্রত্যাশা করছি টাইটেল সং, আইদার আইটেম সং টাইপের কিছু আসবে, সেটা আমরা প্রত্যাশা করছি। খুব একটা বেশি সময় নেই, 21 তারিখ যদি আমরা ঈদ ধরে রাখি, হাতে খুব বেশি সময় নেই, আর এর মাঝকে আরও অনেক অনেক বেশি হল বুকড হবে। তারপর আমি একটু আপনাদেরকে এখানে যেটা বলছি দেখানোর চেষ্টা করব, সেটা সেন্সর রেটিংয়ে যেভাবে দেওয়া হয়েছে, সেখানে দম যেটা পেয়েছে একদম আনকাট দম, আফরান নিশোর যেটা শিয়াব শাহিনের, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2 ঘন্টা 8 মিনিট রান টাইম পেয়েছে, একদম আনকাট সেন্সর পেয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের সিয়ামের মেহেদী হাসান হৃদয় যেটা করেছেন রাক্ষস, সেটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 21 মিনিট, সেটাও কিন্তু অ্যাকশন ফাইট নিয়ে থাকছে, থ্রিলার থাকছে, সেটাও অ্যাডাল্ট সার্টিফিকেশন পেয়েছে। সবার প্রিয় কলিজার টুকরা একদম মাঝখানে রাখা হয়েছে শাকিব খানকে, মেগাস্টার, তার যেটা হয়েছে 2 ঘন্টা 29 মিনিট রান টাইম, এবং সেটাও কিন্তু অ্যাডাল্ট হয়েছে। বনলতা এক্সপ্রেস সেটা আনকাট পেয়েছে, আনকাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা ফ্যামিলি ঘরানায়, আমরা জানি এটা খুব ভালো একটা একটা দারুণ একটা উপন্যাসের অবলম্বনে তৈরি করা হয়েছে। তো সেই জায়গায় এটা 2 ঘন্টা 33 মিনিট, এটা আমার কেন জানি মনে হচ্ছে গতবার যেরকম হয়েছিল আপনার উৎসব যেরকম একটা বাজির ঘোড়া হয়েছিল ঠিক সেরকম হতে যাচ্ছে যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে। আর প্রেসার কুকার রায়হান রাফির যেটা আমি দেখতে পাচ্ছি সেইখানে 2 ঘন্টা 52 মিনিট সবচেয়ে বেশি, এবং এটাও অ্যাডাল্ট পেয়েছে। দ্যাট মিনস হচ্ছে অ্যাডাল্টের 3টা আছে এই 5টার মধ্যে, তবে আনকাট কিন্তু 3টাই পেয়েছে, শুধুমাত্র রাক্ষস এবং শাকিব খানের প্রিন্স এই দুটো ছাড়া বাকি সবগুলো হচ্ছে আনকাট সেন্সর হয়েছে। তো সেটা যাই হোক, আমরা যেভাবে হোক যেরকমই হোক না কেন দর্শক যাবে, সাকিবিয়ানরা যাবে, হল কি গেট থেকে শুরু করে একদম বাইরে রাস্তা পর্যন্ত সাকিবিয়ানরা লাইন ধরে সিরিয়াল ধরে টিকিট করবে, সেটা আমরা প্রত্যাশা করি, এবং প্রত্যেকটা আপডেট যখনই যেরকম আসবে চেষ্টা করবো আপনাদেরকে, যদি আমি খুব একটা বেশি কন্টেন্ট করছি না, একটা দুটা বেশি আমি করছি না, তবে এই ঈদের ছুটিতে চেষ্টা করব, যেহেতু বাসায় আছি, ছুটি আছে, আমি চেষ্টা করব 2-3টা করে কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাহলে অনেক বেশি বেশি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে হবে, আদারওয়াইজ এরকম লম্বা ভিডিও হয়ে যাবে, খুব একটা বেশি বেশি লম্বা করতে চাই না। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আপনাদের মনের খবরগুলো জানাবেন। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, বিশেষ করে ফেসবুকে, আপনারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আমার পেজটাকে, পাশাপাশি ইউটিউব চ্যানেল যারা দেখছেন বা ফেসবুকে যারা দেখছেন তারা একটু কাইন্ডলি অনুগ্রহ করে বেটার কোয়ালিটি দেখার জন্য আপনারা চলে আসবেন ইউটিউব চ্যানেলে, এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, এবং কীরকম বা কোন ধরনের কন্টেন্টগুলো দেখতে চান সেটা অবশ্যই জানাবেন। তবে আমি খুব শীঘ্রই আবারও ট্রেলারগুলো নিয়ে আমি বাসা থেকে রিভিল করার চেষ্টা করব এবং রিয়েক্ট করার চেষ্টা করব। বলিউডের অনেকগুলো জমা আছে আমার লিস্টে, পাশাপাশি আমার খুব প্রিয় নাটক এবং ওটিটির কিছু কন্টেন্ট নিয়ে আমি খুব রিসেন্টলি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।